কবর বা কবরস্থানের সামনে করে মুনাজাত করা শিরিক কেন বুঝিয়ে বলবেন। যদি কেউ কোনো কবরওয়ালা কোনো মাজারওয়ালার কাছে সন্তান চায়, ব্যবসা চায়, উন্নতি চায়, মনে করে তার হাতে আছে, সে আল্লাহর কাছে নিয়ে দিবে ভায়া মিডিয়া, এই জন্য ওই কবরওয়ালার কাছে মাজারওয়ালার কাছেই দোয়া করে সন্তান চায়, তাহলে সেটা শিরিক হবে। কারণ সে এটা চাইবে আল্লাহর কাছে, আল্লাহর গোলামের কাছে চাইলে এটা আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা হয়, এটা তো বোঝায় যায় দিনের মধ্যে কেন শিরিক হবে। আর শিরিক সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ তাআলা মাফ করবেন না তওবা ছাড়া মারা গেলে। অতএব শিরিক থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু কেউ কবরের দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করছে, কবরওয়ালার কাছে না, তার বিশ্বাস না যে কবরওয়ালা কিছু দিতে পারে, তাহলে এটা শিরিক হবে না। কিন্তু এটা এই দোয়ার পদ্ধতিটা গলত এবং ত্রুটিপূর্ণ, এটা দোয়ার পদ্ধতি নয়। বরং দোয়া কবরের দিকে ফিরে করার কিছু নাই, কারণ কবরের দিকে দোয়া করলে সে দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি হাদিসে বলা, যেদিকেই ফিরে দোয়া করবেন সে দোয়া আল্লাহর কাছে নিবেদন হতে পারে। কিন্তু কবরের দিকে বিশেষভাবে ফেরার কোনো বৈশিষ্ট্য যেহেতু নাই, আপনি কেন ওদিক ফিরে দোয়া করবেন, সেটা ভুল। আপনি প্রয়োজনে কেবলার দিকে ফিরে করতে পারেন অথবা যে কোনো দিকে ফিরে করতে পারেন। নির্দিষ্ট কোনো দিককে নির্ধারণ করলে তার কারণ আপনাকে দেখাতে হবে, হাদিস কোরআনে বলা হয় নাই। অতএব কবরের দিকে ফিরে, যদিও সে কবরে শায়িত লোকটা কোনো আল্লাহর নেককার বান্দাও হন, তারপরে তার দিকে ফিরেই দোয়া করলে দোয়ার ফজিলত আছে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে এসে দোয়া করেছেন কবরের দিকে ফিরে, বা খুলাফায়ে রাশিদিনের কবরের কাছে গিয়ে অন্য সাহাবীরা কবর করে দোয়া করেছেন, এরকম কোনো হাদিস পাওয়া। বিধায় দোয়া হবে আল্লাহর কাছে, কোনো কবরওয়ালার কাছে। যদি কবরওয়ালার কাছে প্রার্থনা করেন তাহলে সেটা কি হতে পারে? শিরক অবশ্যই হবে। নামাজরত অবস্থায় দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরানোর পূর্বে কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে কিনা, বা কি কি দোয়া পড়তে পারবো? ভাইরা আমার, নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়ায়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অত্যন্ত আবেগঘন একটা দোয়া। আপনি নামাজের পুরো নামাজের ভিতরে মনোযোগ রাখতে পারেন বা না পারেন, এই দোয়াটা পড়ার সময় আপনার মনোযোগ আসা চাই। এটার অর্থের দিকে খেয়াল করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের প্রতি অনেক অবিচার করছি, অনেক জুলুম করেছি, অনেক গুনাহ পাপাচার করেছি। এমনকি এই যে নামাজ, পুরো নামাজ শেষ করলাম, মনোযোগ কতদিক চলে গেছে, মনোযোগ নষ্ট হয়ে গেছে, আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এরপরে কি? ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা, আল্লাহ পাপাচার সমূহ আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি রহম করেন, আপনি গফুর ক্ষমাশীল, আপনি দয়ালু। এটা বলে এরপর আপনি সালাম ফিরালেন, মানে আল্লাহর কাছে মাপ চেয়ে ফিনিশিংটা অন্তত ভালো করলেন। এই জায়গাতে দোয়া কবুল হয়। নামাজের শেষ বৈঠকে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা, শেষ বৈঠকে দুরুদ, আত্তাহিয়াত দুরুদ পড়ার পর সে তার যে কোনো চাওয়া আল্লাহর কাছে নিবেদন করবে। অবশ্যই সেটা বর্ণিত কোরআন হাদিসে বর্ণিত দোয়া হতে হবে, এজন্য এটা দোয়া কবুলের জায়গা। এখানে দোয়ায়ে মাসুর বা হাদিস বর্ণিত দোয়া আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা ছাড়া আরো একটা দোয়া পড়তেন প্রায়, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, আল্লাহ আমি জাহান্নাম থেকে এবং আযাব কবরের আযাব থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। চারটা বিষয় থেকে পানাহ চাইতেন, জাহান্নাম, কবরের আযাব, জীবন মরণের ফিতনা এবং দাজ্জালের ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটা বিশেষ করে পড়ার তৌফিক দান করুন। মুখস্থ করে নেবেন এবং পড়বেন শেষ বৈঠকে।